ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটালি আউট অফ ইউরো কাপ। জার্মানি আমার মতে, আমি যেটুকু খেলা দেখেছি, ইট ওয়াজ আ লাকি উইন। কারণ পেনাল্টিটা যে জনসনের হাতে লাগার পর, না সরি অ্যান্ডারসন, ওটা অ্যান্ডারসন ছিল, হ্যাঁ অ্যান্ডারসন, হাতে লাগার পর যে পেনাল্টিটা দেওয়া হলো, দেখুন কিছু কিছু ডিসিশন মানতে হবে যে ভার প্রচুর এরর নিয়ে কাজ করে। প্রথমে আমার যেটা মনে হয় এখানে রেফারিদেরকে কিছু তো একটা চেঞ্জেস আনতে হবে, এটা হতে পারে না। কারণ দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ইন্টেনশনালি আপনি হাত লাগিয়েছেন, আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি। গোল হওয়ার চান্স কতটা ছিল আমি জানি না, কালকে ওটা দেখা হয়েছে কিনা, কিন্তু যে জায়গাটা থেকে কালকে ইট ওয়াজ সাচ প্যাথেটিক ডিসিশন ফর ডেনমার্ক। কারণ ডেনমার্ক তার আগে অবধি ফার্স্ট 15-20 মিনিটস বাদ দিলে দেন ওই পেনাল্টিতে গোলটা হওয়া অবধি কিন্তু ডেনমার্ক জার্মানিকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছিল। অনেকে আমি শুনছিলাম কমেন্ট্রিতে এটাও বলা ছিল যে 1992 আই থিঙ্ক, 1992 ইউরোর জার্মানি ডেনমার্ক সে বিখ্যাত খেলার কথা। তো কালকেও সেরকম কিছু রিপিট হবে কিনা। ডেনমার্ক গোলের চান্স যেভাবে মিস করেছিল, একটা সময় মনে হচ্ছিল যে কোনো মোমেন্টে ডেনমার্ক গোল করে দিতে পারে, এবং ডেনমার্ক গোল করেও দিয়েছিল, কিন্তু অফসাইড। যদিও সেই অফসাইডটা লাইন টেনে কাল কেন দেখালো না বুঝলাম না আমি, দেখানো হয়নি একবারও। মাঝখানে আবার ঝড় বৃষ্টি দেখলাম, শিলা বৃষ্টির মতো হচ্ছিল, আর দেন মাঠেতে পড়ছিল বরফের টুকরো, তো খেলা বন্ধ ছিল অনেকক্ষণ, বাজ পড়ছিল বলে সিকিউরিটি পারপাসে বন্ধ রাখা হয়, একটা মোমেন্টাম নষ্ট হয়ে গেছিলো জার্মানির। কিন্তু ডেনমার্ক ওই পেনাল্টিতে গোলটার আগে অব্দি ডেনমার্ক ওয়াজ ব্রিলিয়েন্ট। কিন্তু আমি যেটুকু ফুটবল টুর্নামেন্ট দেখে বুঝেছি না, যে বড় টিমেদের সাথে বড় প্লেয়াররা তো থাকেই, লাখটাও কাজ করে বড় টিমেদের সাথে, সত্যি লাখটা কাজ করে, দুর্দান্তভাবে কাজ করেছে। আমি এমনও বলবো না যে জার্মানি একদমই খারাপ খেলেছে, জার্মানি ভালো ফুটবল খেলছিল, কিন্তু ডেনমার্ক কিন্তু জার্মানিকে অস্বস্তিতে ফেলেছে। আর যদি আজকে স্পেন জর্জিয়াকে হারিয়ে দেয়, তাহলে জার্মানিকে ভাবতে হবে, কারণ স্পেন কিন্তু ডেনমার্কের মতো এত ইজি অপোনেন্ট হবে না, মানে ডেনমার্কের মতো এত ইজি অপোনেন্ট হবে না, যে যারা চান্সেস ক্রিয়েট করলে কিন্তু স্পেন ক্যান স্কোর। আর স্পেনের কাছে সেই প্লেয়ার আছে যারা জার্মানির এই ডিফেন্স লাইনকে ভাঙতে পারে। এখনো অবধি তো জার্মানিকে কম্প্যাক্ট লেগেছিল। কালকের ম্যাচে জার্মানিকে দেখে আমার যেটা মনে হয়েছে, যদি কোনো টিম কুইক কাউন্টার আর লং বলের একটা চিন্তা করে থাকে, জার্মানি বিপদে পড়তে পারে। বাট আমি জানি না, এখন আরও বেটার অপোনেন্টের সঙ্গে হয়তো জার্মানি আরও বেটার খেলা নিজের খেলবে, হতে পারে সেটা, কারণ জার্মানির কাছে সেই কোয়ালিটি প্লেয়ার আছে। আপনার কাছে এতদিন সানে বেঞ্চ থেকে আসছিল, কাল প্রথম থেকে খেলেছে, যদিও সেই লেভেলের ইম্প্যাক্ট আমি সানের বুঝতে পারিনি। হ্যাভার্টজ ওয়াজ গুড, মুসিয়ালাকে সেই মতো আমি দেখতে পাইনি, বাট যখনই সুযোগ পেয়েছে একটাই সুযোগ, গোল। টনি ক্রুজ, কিন্তু কালকে মেনলি আমার জার্মানির যেটা চোখে লেগেছে সেটা হচ্ছে গুন্ডোগানের খেলাটা। টনি ক্রুজকে কোথাও অন্য দিনের থেকে একটু আমার যেন অফ মনে হচ্ছিল কালকে, বাট কালকে যেটা ডেনমার্কের খেলায়, যেটা হয়বার্গ, এরিকসন আর আমাদের রাসমাস হয়ল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের রাসমাস হয়ল্যান্ড, এই তিনজন কাল ত্রাস তৈরি করে দিয়েছিল একটা টাইমে। বাট আর কিছু করা নেই, এখন জার্মানি কোয়ালিফাই করে গেছে, হার্ড লাক ফর ডেনমার্কের সঙ্গে এগুলোই হয়। কিন্তু একটু কথা বলে নেবো ইটালি ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচে। সুইজারল্যান্ড ব্রিলিয়েন্ট, ট্রিমেন্ডাসলি ওয়েল প্লেড। মানে আমি কল্পনা করতে পারিনি যে সুইজারল্যান্ড, দেখুন এমনিতে সুইজারল্যান্ড টিমটা খুব ভালো টিম, আমরা দেখেছি, ওয়ার্ল্ড কাপেও দেখেছি, ব্রাজিলকে খুব ট্রাভেলে ফেলেছিল। ওরা খুব খারাপ ফুটবল খেলে না। লাস্ট টাইম নিয়ে মনে আছে, লাস্ট ইউরো 3-0 হারছিল ফ্রান্সের সাথে, সেখান থেকে 3-3 কামব্যাক, দেন টাইব্রেকারে ম্যাচ জেতা, যেখানে কিলিয়ান এমবাপ্পে দ্যাট ফেমাস পেনাল্টি মিস। কালকে কিন্তু একবারের জন্য আমার মনে হয়নি যে সুইজারল্যান্ড এমন কোনো টিম যাকে এখন ওই বড় টিমের তকমা দেওয়া যাবে না। হোয়াট আ ব্রিলিয়েন্ট পারফরমেন্স, ক্যালকুলেটিং ফুটবল, ওয়েল অর্গানাইজড টিম, দুর্দান্ত একটা স্ট্রাকচার। ইটালি, আমার বাবার সাথে কথা হচ্ছিল, আমার ফুটবল দেখার পার্টনার, যে আমার বাবা আমাকে একটা কথাই বললো যে কোথাও ইটালির টিমের মধ্যে কিছু একটা সমস্যা আছে। আমারও তাই মনে হলো, নালে পুরো টিমটা যেন কোনো চেষ্টাই করছিল না কালকে। আমি খুব শকড ইটালির এই পারফরমেন্স দেখে, যে ইটালি এইরকম ফুটবল কেন খেলছে, দে আর নট ট্রাইং এনিথিং। দেখে মনে হচ্ছে যেন ঠিক আছে, মানে আপনি একটা স্ট্যাট জানলে অবাক হবেন, ফার্স্ট
ফার্স্ট হাফে ইটালি পুরো ফার্স্ট হাফ একটা না 5টা কারেক্ট পাস খেলতে পারেনি। যতবার তাদের ডিফেন্সে বল যাচ্ছে দে ট্রাই টু বিল্ড আ কাউন্টার, মিস পাস, আবার সুইজারল্যান্ড বল নিয়ে নিচ্ছে এবং সুইজারল্যান্ড সেখান থেকে নিজেদের পজিশন ডমিনেট করে গেছে। ইটালিও কেমন, আমি জানি না সুইজারল্যান্ডকে এত ভয় পেলো নাকি ইট ওয়াজ আ ট্যাকটিক্স টু সিট ব্যাক অ্যান্ড দেন হিট দেম উইথ কাউন্টার, যে জন্য এল সারাওয়েকে নামানো হয়েছিল। চিয়েসার তো প্রথম, একমাত্র চিয়েসাকে দেখে মনে হলো যে কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে। ইমোবিলের অভাবটা কোথাও কোথাও আমি ফিল করতে পারছিলাম, বাট আমি জানি না এখন ইমোবিলে, ইনসিগনে এই ধরনের প্লেয়ারদের অভাব কালকে ছিল। কোয়ালিটি ফুটবলার ইটালিতে নেই বলবো না, বারেলা এরকম অনেক প্লেয়ার আছে, কিন্তু তারা পেরে উঠছে না। সোজা কথা, তারা পেরে উঠছে না কোনোভাবে। এই টিমটা ফার্স্ট ম্যাচটা ভালো খেলেছিল, বাট ইট ওয়াজ এগেন্স্ট আলবেনিয়া। দেন সেকেন্ড ম্যাচ স্পেনের সাথে প্যাথেটিক পারফরমেন্স, ক্রোয়েশিয়ার সাথেও ইট ওয়াজ নট আ গুড পারফরমেন্স, জাস্ট কপাল জোরে এই গোলটার সাথে বেঁচে গেল। দেন কালকে প্যাথেটিক, ইটালিকে এত খারাপ খেলতে দেখে খারাপ লাগছিল সত্যি কথা। এতটা খারাপ আমি ইটালিকে খেলতে অনেক দিন পরে দেখলাম। যদি ইটালিয়ান ফুটবল আগে সেই কারিশমা এখন আর নেই, টিমের সেইভাবে প্রপার কোনো স্টার নেই যাকে দেখে আপনার মনে হবে হি ক্যান টেক দ্য ম্যাচ অ্যাওয়ে ফ্রম অপোনেন্ট, এরকম কোনো প্ল্যান নেই যে খেলাকে ডিকটেট করতে পারবে। ব্যারেলা কিছুটা চেষ্টা করছিল, বাট হ্যাটস অফ অ্যান্ড অল ক্রেডিট গোজ টু সুইজারল্যান্ড। ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট অ্যান্ড টেরিফিক পারফরমেন্স, বিশেষ করে ভাই জাকা। আর্সেনাল ছেড়ে দিয়েছিল, আমরা অনেকে শুনছিলাম বলতে যে জাকা নাকি আর প্রিমিয়ার লিগে চলে না, বয়স হয়ে গেছে। এইটা একটা প্রিমিয়ার লিগের মানে বাজে একটা মিথ, 31 32 হয়ে গেলেই নাকি তার বয়স হয়ে গেছে। না, এরা জার্মান লিগ খুব একটা স্লো কোনো লিগ না, আর সেখানে জাকার যা পারফরমেন্স, কালকে যা পারফরমেন্স দেখলাম। আজকে ইংল্যান্ড জিতলে দে উইল প্লে এগেন্স্ট সুইজারল্যান্ড, আর সুইজারল্যান্ড উইল বি আ ভেরি টাফ অপোনেন্ট ফর ইংল্যান্ড, ভেরি টাফ অপোনেন্ট। কারণ ইংল্যান্ডের এখন অব্দি যা খেলা কোনো ছিঁড়িচাড়া কিচ্ছু নাই। আজকে স্লোভেনিয়ার সাথে কি করে দেখা যাক, বাট ইট উইল বি আ ভেরি 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 গুড ম্যাচ যদি ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড। সো আর্জেন্টিনা কোয়ালিফাই করে গেল ইউরো কাপের সবকটা ম্যাচ জিতে, নো মেসি নো প্রবলেম, জিতে গেছে প্রপারলি। ব্রাজিল 4-1 গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকাতে অ্যাটলিস্ট এনসিওর করেছে যে তারা নেক্সট রাউন্ড যেতে পারার চান্স আছে। নেক্সট ম্যাচ উইল বি এগেন্স্ট কলম্বিয়া, বাট তাদেরকে অ্যাটলিস্ট ড্র করতেই হবে আমার দেখে যা সিচুয়েশন মনে হচ্ছে। সো কিন্তু ব্রাজিলের ম্যাচ এখনও অবধি সেইভাবে দেখাচ্ছে না। আমি কালকে দেখেছি, ওই থার্ড পার্টি লিঙ্ক দিয়ে ঢুকে দেখেছিলাম। নট টিপিক্যাল বলবো না যে টিপিক্যাল ব্রাজিল পারফরমেন্স, বাট আ গুড পারফরমেন্স। ফার্স্ট ম্যাচের থেকে অনেক বেটার পারফরমেন্স, স্কোর করেছে, গোল চান্সেস এখনও মিস করছে। একটু বেটার টিম এত চান্স কিন্তু মিস করলে পানিশ করে দেবে, তো এটাই মনে হয়। তো লেটস গো, কি আজকে ম্যাচ দেখবো কি হয়, অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট ইট টুমোরো। কালকে কথা বলা যাবে। তো চলুন, এটুকুই। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর যদি সম্ভব হয় লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বাই গাইস।